সব মানুষেরা কঠিন কিয়ামতের সেই ময়দানে ঘুরতে ঘুরতে রাসূলুল্লাহর কদম মোবারকের কাছে আসবেন, এসে বলবেন, ইয়া রাসূলুল্লাহ আনতা নবিয়ুল্লাহি ওয়া রাসূলুহু ওয়া খাতামুন নবিয়্যিন ওয়া হাবিবুহু। ওগো আল্লাহর হাবিব, আপনি আল্লাহর নবী এবং রাসূল এবং শেষ রাসূল এবং আল্লাহ পাকের অন্তরঙ্গ বন্ধু। আপনি কি দেখেন না, আলা তারা মা নাহনু ফি, কত কষ্টের ভিতরে আমরা আছি। আলা তারা মা কদ বালাগানা, এই যন্ত্রণা তো আর সহ্য করতে পারছি না। ইশফা লানা ইলা রাব্বিক, ওগো আল্লাহর হাবিব, আপনি আজকে দাঁড়ান, আপনার রবের কাছে আমাদের হয়ে একটু সুপারিশ করেন। ওয়াকাদ গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা মা তাআখার, আপনার রব আল্লাহ পাক তো আগেই ঘোষণা করেছেন, আপনার পেছনের এবং সামনের সব খতা মাফ, আপনি মাসুম, সুবহানাল্লাহ। সব নবীরা বলল লাস্তু লাহা, শাফাতের অধিকার আমার হাতে নাই। সবাই বলল নাফসি নাফসি, আমি নিজেকে নিয়ে চিন্তিত। আল্লাহর হাবিব বলেন, এই কথা শুনে আমি বলবো আনা লাহা, এই তো সঠিক জায়গায় এসেছো, শাফাতের দায়িত্ব তো আল্লাহ পাক আমি রাসূলকে দিয়ে দিয়েছে। তাই তো আল্লাহর হাবিব আগেই বলেছেন, অতীতুস শাফাআহ, আল্লাহ পাক আমাকে শাফাত দান করেছেন। আনা আউয়ালুশ শাফিঈন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি সর্বপ্রথম শাফাত করব। সুবহানাল্লাহ। শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি, আমার শাফাত আমার কবিরা গুনাহগার উম্মতের জন্য। সুবহানাল্লাহ পড়তে মন চায় না? সব নবীরা বলল নাফসি নাফসি। নবীজি বলেন, এই কথা বলে যখন আমার উম্মতেরা এবং মানুষেরা আমার কাছে হাজারি করবে, আমি তৎক্ষণাৎ সিজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়া বলবো, ইয়া রাব্বি উম্মতি, ওগো আল্লাহ, আপনি আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে বাঁচান। নবীজি বলেন, তৎক্ষণাৎ আমি সিজদায় পড়ে যাব, আল্লাহ পাকের কাছে কাঁদব। আল্লাহ পাক সিজদার ভিতরে আমাকে সান্ত্বনা দিবেন আর হামদ সানা কিছু শব্দ শিক্ষা দিবেন। এগুলি দিয়ে আমি ডাকতে থাকব। আল্লাহ পাক আমাকে বলবেন, হাবিব রে, ইরফা রাসাক, আপনি আপনার মাথা মোবারক উঠান। সাল তুতা, আপনি চান আপনাকে দেওয়া হবে। ইশফা তুশাফা, আপনি যার ব্যাপারে শাফাত করবেন করেন, আমি আল্লাহ পাক তার ব্যাপারে শাফাতটা মঞ্জুর করে নিব। হাবিবের, আপনার কান্না আমার বরদাস্ত হয় না। আল্লাহ তো আগেই তার হাবিবকে ওয়াদা করেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব রে, সেই কিয়ামতের ময়দানে আমি আপনার রব এত বেশি নিয়ামত আপনার কদমের কাছে দিব, যা পেয়ে আপনি আনন্দিত আর খুশি হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন, হাবিবের, আপনার উম্মতের ভেতর থেকে 70,000 কি বিনা হিসাবে নিয়ে ডান দিক থেকে আপনি জান্নাতে চলে যান। আল্লাহর হাবিব বলেন, সহিহ জামিআ তিরমিজির হাদিস, ওয়াদানি রাব্বি আইয়ুদখিলাল জান্নাতা মিন উম্মতি 70,000 লা হিসাব আলাইহিম ওয়ালা আযাবা মা কুল্লি আলফিন 70,000। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক আগেই আমার সাথে ওয়াদা করেছেন, আমার উম্মতের ভেতর থেকে 70,000কে বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে প্রবেশ করাবেন। মা কুল্লি আলফিন 70,000, এবং ওই 70,000-এর প্রত্যেক হাজারের সাথে আল্লাহ পাক আরো 70,000কে জান্নাতে প্রবেশ করাবে। প্রিয় ভাই সব, আমার একটি হাদিসের অংশ মনে পড়ে যায়। মেরাজে 6ষ্ঠ আসমানে যখন হযরত মূসার সাথে নবীজির দেখা হলো, আল্লাহর হাবিব দেখতে পেলেন মূসা আলাইহিস সালামের পেছনে যতদূর দৃষ্টি যায় শুধু কালো আর কালো। নবীজি বললেন, জিবরিল, এরা কারা? বলল, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে বনি ইসরাইল, মূসার উম্মত। নবীজি একটু কেমন যেন চিন্তিত হলেন। আল্লাহর হাবিবকে হযরত জিবরিল বললেন, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার মাথা মোবারক উঠান। আল্লাহর হাবিব দেখলেন এর চেয়ে বেশি গাঢ় কালো আর কালো। নবীজি বললেন, এরা কারা? জিবরিল বলল, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মতের মধ্যে তারা যারা বিনা হিসেবে জান্নাতে চলে যাবে।
আল্লাহর হাবিব বলেন, এভাবে করে আমি প্রথম দফায় আমার উম্মতদের কি বিনা হিসেবে জান্নাতে নিয়ে যাব, কিন্তু আমার মনটা ভরবে না। আমি আবার এসে দ্বিতীয়বার কাঁদবো, শুধু কাঁদবো আর বলবো, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে বাঁচান। এক বর্ণনা এসেছে, আল্লাহর হাবিবের এই কান্না দেখি আল্লাহ পাক জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতা মালিককে বলবেন, মালিক যাও তো জাহান্নামে কোথায় কোন অবস্থায় আমার হাবিবের উম্মতরা আছে দেখে আসো। মালিক গোটা জাহান্নামটা ঘুরে আসবে, এসে বলবে, মালিক রে, তোমার সাতু জাহান্নাম ঘুরে আসলাম, আর তোমার হাবিবের গুনাহগার উম্মতকেও জাহান্নামে দেখে আসলাম। কারো হাঁটু পর্যন্ত জ্বলছে, কারো বুক পর্যন্ত, কারো বা গলা পর্যন্ত, কিন্তু রব অবাক হয়ে দেখে আসলাম, ওয়ালা তাকুলুন নারু সুওয়ারাহুম, তোমার হাবিবের একজন উম্মতের জাহান্নামে যারা আছে তাদের চেহারার ভিতরে বিন্দুমাত্র আগুন স্পর্শ করে না। আল্লাহর হাবিবের আজমতের কারণে তার উম্মতরা জাহান্নামেও বিশেষ হেফাজতে থাকবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আমি যখন কাঁদবো আল্লাহ পাক বলবেন, হাবিবির ফারাসাক সাল তুতা ইশফা তুশাফা, হাবিব আপনি চান চাইলেই দিব, মাথা মোবারক উঠান, শাফাত করেন, কবুল করব। এরপরে আল্লাহ পাক বলবেন, মান কানা ফি কলবিহি হাববাতিন খারদালিন মিনাল ঈমান, যার অন্তরে এক সরিষার দানা পরিমাণ ঈমান পাওয়া যায়, হাবিব রে তাকেও বের করে আপনি জান্নাতে প্রবেশ করায়া দেন।